সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে বিস্তারিত আলোচনা করব পূজ্যপাদ কাজল দাদা সম্বন্ধে। পরম পূজ্যপাদ কাজল দাদা এমবিবিএস পাশ করলেন 1963 সালে। তারপর এমএস পড়ার জন্য পাটনা মেডিকেল কলেজে ভর্তি হলেন। শ্রী ঠাকুরের আদেশে কাজল দাদা বিয়ে করলেন ঠাকুরেরই পছন্দে কলিকাতার বালিগঞ্জ নিবাসী শ্রীযুক্ত যোগেশচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা লক্ষ্মীমণির সাথে। তখন ইংরেজি 1966 সাল। পূজ্যপাদ কাজল দাদা ও লক্ষ্মীমণি দেবীর কন্যা সন্তান মিতুমা জন্মগ্রহণ করেন 1967 সালে। তিনি 1973 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে লেখাপড়া শেষ করেন। যখন কাজলদা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়তেন, কলেজের অধ্যক্ষ ডেকে বলেছিলেন, প্রচেত, তোমার কজন মা? পূজনীয় কাজলদা উত্তর দিলেন, স্যার, আমার অসংখ্য মা। অধ্যক্ষ বিদ্রূপ হাসি হেসে বললেন, তাহলে সবাই যা বলে তা ঠিক? কাজলদা বললেন, হ্যাঁ স্যার, সবাই ঠিক বলে। আমার বাবার কাছে শুনেছি পৃথিবীর সব নারী আমার মা, তাই সবাইকে মায়ের মতোই দেখি। অধ্যক্ষ এই উত্তরের জন্য অপ্রস্তুত হয়ে পড়ে হনহন করে হাঁটা দিলেন। বাড়ি গিয়ে শ্রী ঠাকুরকে কাজলদা ছলছল চোখে বললেন, বাবা, আমি আর কলেজে যাব না। ঠাকুর জিজ্ঞেস করলেন, কেন বাপাই শোনা? ওনারা কি তোমার নিন্দা করে তাই বুঝি? ঠাকুর বললেন, দেখ তো কাজলা, কিসের শব্দ হচ্ছে বাইরে? একটা গাছে ঠক ঠক আওয়াজ হচ্ছিল। বললেন, দেখে আয় গিয়া। কাজলদা দেখে এসে বললেন, বাবা, একটা কাঠ ঠোকরা কোঠরে বসে গাছের গায়ে ঠোকরাচ্ছে। শ্রী ঠাকুর বললেন, পরমপিতা যে গাছের কোটরে ওকে আশ্রয় দিয়েছেন, সেই গাছই ওকে ঠোকরাচ্ছে। তাই বলে গাছ কিন্তু ওকে আশ্রয় দিতে কুণ্ঠিত নয়। কত ঝড় বৃষ্টি দুর্যোগ থেকে ওকে বাঁচিয়ে রাখছে, তাই না কাজলা? কাজলদা বুঝতে পারলেন ঠাকুর কি বলতে চাইছেন। একদিন কাজলদা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা, আমি কে? উত্তরে ঠাকুর বললেন, তোমার নামের মধ্যেই আছে বাপাই সোনা, তুমি কেডা। শ্রী শ্রী ছোট মা একবার বলেছিলেন, কাজলের অষ্টসিদ্ধি রয়েছে, ও ইচ্ছে করলেই মরা মানুষ বাঁচাতে পারে। সোদপুরের হাসিদি ব্যানার্জি একদিন প্রণাম করছেন, সাথে ছেলে মাধব। কাজলদা বললেন, হাসিদি, ছেলের পৈতা দেবেন এই সপ্তাহে। আমি থাকতে থাকতেই দাদার আদেশে কোনো রকমে ছেলের পৈতা দিলেন। হঠাৎ খবর এলো মাধবের দণ্ডি ঘরে হাসিদিকে সর্পদংশন করায় কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজলদা হাসপাতালে ছুটলেন। ডাক্তার কাজলদাকে দেখে বললেন, বোধ হয় বাঁচানো যাবে না। কাজলদা ঘর থেকে সকলকে বের করে দিলেন। বেশ কিছুক্ষণ গণ্ডি দিয়ে রাখার পর বেরিয়ে এলেন। দুদিন পর সুস্থ হয়ে হাসিদি দাদাকে প্রণাম করতে এলে দাদা বললেন, পরমপিতার দয়ায় জীবনটা ফিরে পেলেন, এবার পরমপিতার কাজ করুন গিয়া। পূজ্যপাদ কাজল দাদা বাঘ সিদ্ধ পুরুষ। বাঘমারি আশ্রমে একজন দাদাকে বললেন, আমি ইচ্ছে করলেই সবখানে যেতে পারি, তোর কাছে গেছিলাম সেদিন। দাদাটি বললেন, কি করে বুঝবো? সাথে সাথে সে নিখুঁত বর্ণনা দিলেন। তাতে উক্ত দাদাটির চক্ষু স্থির। রাতে কেমন করে আহারের পর ওরা স্বামী স্ত্রী শয্যা গ্রহণ করেছিলেন, কি কি কথোপকথন ওদের মধ্যে হয়েছিল, তারই পূর্ণ বিবরণ দিয়ে বললেন, আমি না ইচ্ছে করলেই এই স্থূল দেহ থেকে বেরিয়ে যেতে পারি।
দেওঘরের একদিন গল্প করছেন। একদিন ইচ্ছে করেই দেহ থেকে সূক্ষ্ম শরীরে বেরিয়ে অসম্ভব দ্রুত গতিতে উপরে উঠে যাচ্ছি। কেমন করে বেরোতে হয় জানা ছিল, কিন্তু সূক্ষ্ম শরীর থেকে স্থূল শরীরে প্রত্যাবর্তনের পদ্ধতি জানা না থাকায় পরমপিতার নাম করছি কেবল। হঠাৎ দেখি বাবাও যেন সূক্ষ্ম শরীরে বড়াল বাংলো থেকে বেরিয়ে এসে সৎসঙ্গনগরের মুখে যে রেল লাইন আছে ওখান থেকে এসে আবার বড়াল বাংলোয় নিজের শরীরে প্রবেশ করেছেন। তাই দেখে আমিও একইভাবে নিজ দেহে প্রবেশ করলাম। কাজলদা শুয়ে আছেন, নিচে বসে গল্প শোনাচ্ছেন আশিসদা। আশিসদার হাতের আঙ্গুলের স্পর্শ তার খাটের সাথে লাগা। রাত প্রায় ১টা। হঠাৎ বললেন, আশিস, তোর শরীরের কোন খাটের সঙ্গে লেগেছে? আশিসদা বললেন, হাঁ। তিনি বললেন, সরিয়ে নে। পরের দিন সকালে জিজ্ঞেস করাতে বললেন, বাবাকে যতবার স্মরণ করার চেষ্টা করছি ততবারই বাধাপ্রাপ্ত হচ্ছিলাম। তাই ভাবলাম কোন অস্তিত্বের স্পর্শ আমার বিছনায় লাগা আছে। শ্রী ঠাকুরের আদরের বাপাই শোনা। বর্তমানে মানসিক কষ্ট প্রচণ্ড। আমরাও ভাবি কেন এমন হলো। অলক্ষ্যে তার পিতাও কষ্ট পান নিশ্চয়। তার ৫২ বছর বয়সে তিনি তার বাপাই সোনাকে এনেছিলেন পৃথিবীর বুকে। মাঝে মাঝে পূজ্যপাদ কাজলদা বলেন, বাবা আমাকে আনলেন কেন? যদি তার কিছু কাজ করে যেতে পারি তবেই শান্তি। তার জীবনে সঞ্চয় বলে কিছু নেই, কোনো অর্থের প্রতি লিপ্সা নেই। তিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ডাক্তার। তিনি ইচ্ছে করলে নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে গাড়ি বাড়ি প্রচুর অর্থ উপার্জন করতে পারতেন, কিন্তু তিনি তার সমস্ত কিছু পরমপিতার পদতলে যে সমর্পণ করে দিয়েছেন। এতক্ষণ শ্রী আশিস কুমার চট্টোপাধ্যায়ের পুস্তক থেকে পাঠ করছিলাম। পরম পূজ্যপদ কাজলদার মহাপ্রয়াণ তিথিতে তারই শ্রদ্ধাঞ্জলি হিসেবে এতক্ষণ পাঠ করছিলাম। পরমপিতা সকলেরই মঙ্গল করুক, প্রতি প্রত্যেকের ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয় করুন।